হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের চিকেন মশলার রেসিপি দেখাবো। চলুন ভিডিওটিতে চলে যাওয়া যাক। চিকেন মশলা বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি পোলট্রি মুরগি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাংসের পিসগুলি বড় বড় করব না, মিডিয়াম সাইজ করে নিব। চিকেন মশলায় মাংসগুলো মিডিয়াম সাইজ বা ছোট সাইজ হলে ভালো হয়। মুরগি ধুয়ে আমি সেখানে একটা ডিম, মুরগির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, সমস্ত বাটা দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। আমি এই মুরগির মাংসের মধ্যে, ম্যারিনেটের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ ভিনেগারও দিয়ে মেখে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, সেখানে বেশি করে তেল দিয়ে দিলাম। আমি ডুবন্ত তেলে 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের হয় মুরগির মাংসগুলো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। ভাজার আগে আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, এতে করে মুরগির মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে থাকবে। আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি মুরগির মাংস ম্যারিনেট করে রাখার সময় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও মিক্স করেছিলাম। এখন আমি ডুবন্ত তেলে খুব ভালোভাবে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আমি যা যা বললাম, মানে যে ধরনের মশলাগুলো বললাম, সবগুলো মশলাই দিতে হবে চিকেন মশলা বানানোর জন্য। এই যে ভাজা প্রায় শেষের দিকে, এজন্য আমি লাল লাল করে ভেজে মুরগির মাংসগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। আমি মুরগির মাংস ভাজার তেলটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তেলের উপর মশলার সাথে নিয়ে টেলে নিচ্ছি। আমি চিকেন মশলার এই মশলার প্যাকেটটা কিনে এনেছি দোকান থেকে। চিকেন মশলার জন্য যদি এই চিকেন মশলার মশলাটা আমরা ইউজ করি তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই মশলাটা আমি 2 টেবিল চামচ ইউজ করেছি। এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, এই ব্র্যান্ডের না পেলে অন্য ব্র্যান্ডে পেলেও হবে। চিকেন মশলায় গোলমরিচটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু গোলমরিচ গুঁড়ো করে রেখেছি এবং এলাচ দারচিনিটা আমি গুঁড়ো করে রেখেছি। আমি 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। অবশ্যই চিকেন মশলায় আপনারা এলাচ দারচিনিটা আস্তে দিবেন না, গুঁড়ো করেই দিবেন। আর আমি পেঁয়াজ কুচিটা হচ্ছে খুব ছোট ছোট করে কুচি করিনি, এটা কিউবের মতো করে কেটেছি। চিকেন মশলায় কিউবের মতো করেই পেঁয়াজ দিতে হয়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি মশলাটা এতক্ষণ কষিয়েছি, এখন আমার ভাজা মাংসগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসের মধ্যে কিছুটা মশলা ছিল, সেটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিকেন মশলাটা আসলে টক ঝাল মিষ্টি হয়, সেজন্য খুব বেশি মরিচ না দিলেই ভালো।
চিকেন মশলায় খুব বেশি পানির দরকার হয় না, কষানোর পরে সামান্য একটু পানি দিলেই হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। কষানোর পরে আমি 2 টাইপের সস একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখানে চিকেন মশলাটা হচ্ছে গ্রেভিটা একটু আঠালো টাইপের হয়, সেজন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা আঠালো হয়। সেজন্য এটা খুব ভালো কষাতে হবে। প্রথমে মশলার মধ্যে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার কষাতে হবে। এই চিকেন মশলাটা আসলে পাতলা ঝোল ওভাবে হবে না, একটু আঠালো গ্রেভি টাইপ হবে। এটা কষানোর মধ্যেই রান্নাটা করতে হবে। উপরে যখন তেল হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনাদের রান্না হয়ে গেছে। এই যে পরিবেশন করলাম, আমার চিকেন মশলা রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। এভাবে চিকেন মশলা বানিয়ে বাসায় খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।